ভারতের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের ম্যাজিক ফিগার 272 পেরিয়ে 295টি আসনে এগিয়ে। অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের ইন্ডিয়া জোট এগিয়ে 230 আসনে। তাদের এই ফলকে চমক হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের 18তম পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। 142 কোটির এই দেশটিতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন, নাকি চমক দেখাতে পারে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, তা নিয়ে কৌতূহল আছে ভারতীয় জনগণ সহ প্রতিবেশী দেশগুলোরও। We have created a world record of 642 million proud Indian voters. This is a historic moment for all of us. বুথ ফেরত জরিপ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 400 আসন পাবে বলে আভাস দিলেও এখন পর্যন্ত প্রত্যাশিত সেই ফলাফল থেকে পিছিয়ে তারা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, লোকসভার 543 আসনের মধ্যে এনডিএ জোট এখন পর্যন্ত 295 আসনে এগিয়ে। মোদি জোট সরকার গঠনের ম্যাজিক ফিগার 272 পেরিয়ে গেলেও এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আশঙ্কা বিজেপির। ফলে সরকার গঠনে মোদিকে এবার নির্ভর করতে হচ্ছে জোটের উপর। এরই মধ্যে জোটের অন্যতম শরিক নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের সঙ্গে আলোচনার দিনক্ষণ ঠিক করেছে বিজেপি। আরও দুই শরিক শিবসেনা ও জনশক্তি পার্টিকে জোট সরকারে আমন্ত্রণ জানাতে পারেন মোদি। অপরদিকে বুথ ফেরত জরিপে রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট 150 থেকে 160টি আসন পাবে না বলে আভাস দিলেও ফলাফল গণনায় মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় দৃশ্যপট। এখন পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে 232টি আসনে। তাদের এই ফলাফলকে চমক হিসেবে দেখছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। কংগ্রেসের দুর্গ বলে পরিচিত উত্তরপ্রদেশের রায়বরেলি আসনে সোনিয়া গান্ধীর রেকর্ড ভেঙে 4 লাখ ভোটে জিতেছেন রাহুল। 2019 সালের নির্বাচনে সোনিয়া গান্ধীর কাছে 1,67,000। নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে জয়ী হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতো টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবেন। তবে বিরোধী দলগুলোর দাবি, মোদী আবারও ক্ষমতায় গেলে ভারতীয়রা তাদের স্বাধীনতা হারাবে, আর বিরোধীরা টানা তৃতীয় মেয়াদে হারলে তা হবে দলের জন্য বড় ধাক্কা। ফলে কংগ্রেস পার্টিতে ঝুঁকির মুখে পড়বে রাহুল গান্ধীর নেতৃত্ব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।